হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, কিন্তু মেয়ের পরীক্ষা নিয়ে ভীষণ টেন্স। তো এতক্ষণ মেয়েকে পড়ানো চলছিল। কালকে মেয়ের ইংলিশ 1 পরীক্ষা, মানে গ্রামাটিক্যাল ব্যাপারটা। তো এতক্ষণ ধরে পড়াশোনা হচ্ছিল এইখানটাতে, এই জায়গাতে পুরো পড়াশোনা একদম ভান্ডার নিয়ে বসেছে। আর এখন মনে হচ্ছে বই গোছাচ্ছে, এই যে বই গুছিয়ে নিচ্ছে। কালকে পরীক্ষা সকাল 10টা থেকে 12:30 অবধি অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়েছে, বুঝতেই পারছো। তো এতক্ষণ ধরে মেয়েকে পড়িয়ে নিয়েছি। মেয়ে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লাগানোটা কমেছে, আর মামামে শুরু হয়েছে। তো এখন হচ্ছে রাতের রান্নার মানে তরকারি। তো মা ছোলার ডাল আর রুটি করেছে, কিন্তু আমার কি হবে সেটা নিয়ে চিন্তা, কারণ আমি তো ভেতো, আমি ভাত খাবো, আর ভাতের সাথে সেরকম কিছুই ফ্রিজে নেই। তো এখন আমি বানাচ্ছি চটজলদি ডিমের কারি, আমার শ্বশুরমশাইয়ের স্টাইলে। কীভাবে চটজলদি করা যায়। তো আলুটা ছোটো ছোটো করে কেটে প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারে আগে সিটিটা ভালো করে সিদ্ধ হয়ে যাক, মানে শর্টকাটে রান্না করবো। তারপর দেখাচ্ছি কী রান্না করবো। ডিমের রান্না করবো, ডিমের একটা রেসিপি। আর দেখো, আমাদের বাড়িতে ইলেকট্রিক কেটেল থাকা সত্ত্বেও আমার মামা ইলেকট্রিক কেটেল দিয়েছে। এটা একটা কারণের জন্য দিয়েছে, আমার মায়ের কাজে লাগবে তার জন্য। তো আমার কাছে এর থেকে বড় আছে, লম্বা, তো ওর জন্য মামা এটা দিয়ে গেছে। তো চলো, ওই যে প্রেশার কুকারে সিটি পড়ছে, তারপর দেখাচ্ছি। তো তেলের মধ্যে পেঁয়াজটা ভাজছি, একটু হালকা জিরে ফোড়ন দিয়েছি, অল্প, জাস্ট অল্প দিয়ে দিলাম টমেটোটাকে একটু হালকা নাড়াচাড়া করে নরম করে নেবো। টমেটোটা নরম করার জন্য অল্প নুন দিয়ে দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করলেই টমেটোটা নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ টমেটো নরম হয়ে গেছে। দেখো, এখন শর্টকাটে ইউজ করবো জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট। এটা অল্প, জাস্ট অল্প একটুখানি দিলাম, বেশি দিয়ে দিতে আমার ভালো লাগে না, সেন্টটা অল্পই দিই। আর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দেবো। গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো ততক্ষণ না তেলটা ছেড়ে আসবে। ঝটপট করে কষাবো, ঝটপট করে। মশলা খুব ভালো কষানো হয়ে গেছে, আর একটু ঝাল হবে বলে লঙ্কা কুচি কুচি করে নিয়েছি একার জন্য। তো এবার দেখো বেশ তেলটা ছেড়ে এসেছে, দেখতে পাচ্ছ সাইড দিয়ে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়েই ভাজা যেত, কিন্তু আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আলুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিই। মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ আন্দাজ অনুযায়ী নুন, যেটা ছাড়া খাদ্যে পাবো না কোনো গুণ, মানে কোনো টেস্ট পাবো না। ওটা অবাক করে এটা ফুটুক, ওটা অবধি ওয়েট করি। কেমন আওয়াজ হচ্ছে দেখো, টপক টপক করে আওয়াজ হচ্ছে। তো আলু তো সিদ্ধই করা ছিল। তো এবার আসল কাজ হবে। এটা হচ্ছে এই যে ডিমটাকে একটা করে কিন্তু বাড়ি মারলাম, দিয়ে এই ব্যাস, এটা হচ্ছে মেন কাজ। এই রেসিপিটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের থেকে শেখা, ভীষণ শর্ট ফর্মে। অনেককে খাইয়েছি, যারা যারা খেয়েছো কমেন্টস করবে। আর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা, কাশ্মীরি, সানরাইজের গরম মশলা দিয়ে এই পুরো ভালো করে এটা ফুটবে, আর এই কুসুমটা হাফ সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, তাহলে আমার রান্নাটা ডান। ফাইনাল লুকটা শেয়ার করছি। ট্যান ট্যান, সুন্দর একটা রান্নার রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। আর ঝোলটা একটু বেশি করে ফেলেছিলাম, কারণ হচ্ছে ভাত দিয়ে খাবো বলে। তো আজকে রেসিপিটা কিন্তু অনেকটাই সিম্পল প্রসেসে করতে হয়, কিন্তু খেতে জাস্ট ইয়ামি লাগে। জানি না তোমাদের কেমন লাগবে। নিজের রান্নার প্রশংসা নিজে করবো না, যারা যারা আমার হাতে রান্না খেয়েছে তাড়াতাড়ি বলবে কেমন রান্না করি। আমি তো মনে করি মোটামুটি চালিয়ে দেওয়ার মতন করি, অতটাও পারদর্শী আমি নই বলে মনে করি নিজেকে। তো যাই হোক, বরের এখন আসার সময় হয়নি, কারণ ক্লোজিং টাইম, ফিরতে অনেক রাত হবে। আর আমিও মেয়েকেই পড়িয়ে টড়িয়ে উঠলাম, তো আমিও ভীষণ ক্লান্ত। ও এলে তারপর আমরা ডিনারটা করবো, দিয়ে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ কালকে মামামের হচ্ছে এক্সাম। সো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাই না? তো আজকের কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। পেজটা যদি নতুন হয়ে থাকো তাহলে ঝটপট ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলো না। কাল দেখা হচ্ছে নতুন একটা ছোট্ট ব্লগের সাথে। সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।